সত্যযুগে এক বনের ভেতরে যারপরনাই বোকা আর অলস একটা বিশাল উট ছিল। মুনিরা তপস্যা করেন, তাই দেখে সেই উট বলল, আমিও তপস্যা করব। এই বলে সে সত্যি সত্যি অতি ঘোরতর তপস্যা আরম্ভ করলো। তপস্যার সময় মুনিরা যত রকম কঠিন কাজ করে থাকেন তার কিছুই সে করতে বাকি রাখলো না। শেষে একদিন ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বর দিতে এলেন। ব্রহ্মা তার কাছে এসে বললেন, বাপু, তোমার অতি উত্তম তপস্যা হয়েছে, এখন বলো দেখি তুমি কি চাও। উট বলল, ঠাকুর, আপনি যদি দয়া করে আমার এই গলাটিকে 100 যোজন লম্বা করে দেন তবে বড় ভালো হয়। এ কথায় ব্রহ্মা তথাস্তু বলে সেখান থেকে চলে গেলেন। তারপর দেখতে দেখতে সেই উটের গলা 100 যোজন লম্বা হয়ে গেল। এখন আর উটের সুখের সীমা নেই। আহারের জন্য আর আগের মতো তাকে বনে বনে ঘুরে বেড়াতে হয় না। 100 যোজনের ভেতরে যত কচি ঘাস, কোমল পাতা আর মিষ্টি ফল আছে সে এক জায়গায় শুয়েই সব খেতে পায়। এমন করে সারাটা গ্রীষ্মকাল তার পরম সুখে কেটে গেল। তারপর এলো বর্ষাকাল। তখন সে বেচারা তার সেই 100 যোজন লম্বা গলা নিয়ে এমনই বিপদে পড়ল যে কি বলবো। দিন রাত বনে বনে ঘুরে সে সারা হয়ে গেল, কোথাও এমন একটু জায়গা পেল না যেখানে তার গলাটি রাখে। শেষে অনেক খুঁজে সে একটা পর্বতের গুহা দেখতে পেল, সেটিও 100 যোজন লম্বা। সেই গুহায় গলা ঢুকিয়ে সে কিছুকালের জন্য বৃষ্টির হাত থেকে বাঁচল। তারপর বড়ই ভয়ানক বৃষ্টি আরম্ভ হলো, আর সেই বৃষ্টিতে সকল দেশ জলে ডুবে গেল। সেই সময় এক শিয়াল আর তার শিয়ালনি বৃষ্টির তাড়ায় যারপরনাই কাতর হয়ে শীতে কাঁপতে কাঁপতে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও একটু থাকবার জায়গা বা খাবার জিনিস পায়নি। শেষে ক্ষুধায় অস্থির হয়ে অনেক কষ্টে তারা সেই পর্বতের গুহায় এসে ঢোকে। গুহায় ঢুকে সেই উটের গলা দেখতে পাওয়া মাত্র তারা আনন্দের সঙ্গে তা খেতে আরম্ভ করলো। সরু গুহার মধ্যে গলা গুটিয়ে নেবারও সাধ্য নেই। 100 যোজন লম্বা সেই জিনিসটাকে তাড়াতাড়ি বার করে আনারও উপায় নেই। কাজেই তখন সেই বোকা উটের কি দশা হলো বুঝতেই পারো।